This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করেই বাংলার বিজেপি ভোটারদের ভোটাধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে বিজেপি এবং নির্বাচন কমিশনকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এপিকে কারচুপির পর্দাফাঁস করেছেন তৃণমূল নেত্রী, কমিশন তার ভুল স্বীকার করেছে। এটা স্পষ্ট যে এপিকে কারচুপি করে লাভবান শুধুমাত্র বিজেপি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লিতে ভোটার তালিকায় কারচুপি করেই জিতেছে বিজেপি। কিন্তু বাংলায় হতে দেব না। বাংলায় কোনো স্বৈরাচারী শক্তি জয়লাভ করবে না, কোনো আপোষ নয়, লড়াই বেঁচে থাকার রসদ। সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাকর্মীদের এমনই বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপির বাংলা বিরোধী মনোভাব এবং বাংলাকে বঞ্চনার কথা তুলে ধরার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই সোশ্যাল মিডিয়া পোস্ট। নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করেই বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এপিকে কারচুপির পর্দাফাঁস করেছেন তৃণমূল নেত্রী, কমিশন ভুল স্বীকার করেছে। এটা স্পষ্ট যে এপিকে কারচুপি করে লাভবান শুধুমাত্র বিজেপি। হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লিতে ভোটার তালিকায় কারচুপি করেই জিতেছে বিজেপি। কিন্তু বাংলায় এভাবে বিজেপিকে জিততে দেব না। বাংলায় কোনো স্বৈরাচারী শক্তি জয়লাভ করবে না, আপোষ নয়, লড়াই বেঁচে থাকার রসদ। সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাকর্মীদের এমনই বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দলীয় কর্মীদের বললেন, বাড়ি বাড়ি গিয়ে বিজেপির বাংলা বিরোধী মনোভাব এবং বাংলাকে বিজেপি যে বঞ্চনা করেছে সেই কথা তুলে ধরতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সোশ্যাল মিডিয়া পোস্ট। বাংলায় কোনো কারচুপি হতে দেব না বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপোষ নয়, দিলেন লড়াইয়ের বার্তা। নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করেই বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে জগন্নাথ সরকার রয়েছেন, বিজেপি সাংসদ। আমি একেবারে সরাসরি জগন্নাথ বাবুর কাছে জানতে চাইবো, জগন্নাথ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা তো একই সুর, কমিশন এবং বিজেপিকে একযোগে ইশারা করলেন। শুনুন, আসলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বুঝে গেছে 26-এর ইলেকশনে হারবে, তাই হারার হাত থেকে বাঁচার জন্য নতুন করে ধুয়ো তুলছে, কাঁচের ঘরে বাস করে বেশি করে ঢিল ছড়ে যাতে নিজের দিকে ঢিল না আসে সেই পদ্ধতি নিয়েছে। একদিকে রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশি মুসলিম যারা এদেশে থাকার কথা নয়, নাগরিকত্ব পাওয়ার কথা নয়, তাদেরকে আধার ভোটার করে দিয়েছেন। অপরপক্ষে উদ্বাস্তু মানুষ যারা দীর্ঘদিন এসে এখানে বসবাস করছে, নাগরিকত্ব নিয়েছেন, তাদের যাতে ভোটার কেটে দেওয়া যায়। তারা যেহেতু তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে, বাংলাদেশের অবস্থা তারা দেখেছে, হিন্দুদের অবস্থা দেখে বুঝেছে, উদ্বাস্তু সমস্ত ভোটাররা তারা এখানে বিজেপিকে ভোট দেবে। সেই জন্য ভুয়ো ভোটারের নাম করে তাদের প্রশাসন দলদাস, WBCS থেকে বিডিও চামচা তাদেরকে দিয়ে, দলের ক্যাডারদের দিয়ে সমস্ত হিন্দু ভোটারদের নাম কেটে দেবে। অপরপক্ষে শেখ ভোটার যারা তাদেরকে কাটবে না, মুসলিম রোহিঙ্গাদের ভোট কাটবে না, এইভাবে জেতার চেষ্টা করছে। পরাজয় নিশ্চিত ভেবে, কিন্তু এবার আমরা ছাড়বো না, অত সহজ হবে না এই জয় ভুয়ো ভোটারের নাম করে। আমরা বরং সত্যিকারের যারা ভুয়ো ভোটার তাদেরকে হটানোর জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করব। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করছেন যে ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা হচ্ছে এবং একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে বিঁধলেন তিনি। অভিষেক ব্যানার্জি ভুয়ো ভোটার নিয়ে কি বলছেন যাই বলুন, তার আগে ওর নিজের সরকার তৃণমূলের, তার বদান্যতায় ডিএম বিডিও যারা এই ভোটার লিস্টের দায়িত্বে ছিলেন, তারা কে কারা এই ভুয়ো ভোটার যুক্ত করেছে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কি? একদম সবাই এটা জানেন, ডিএম বিডিও আমরা কয়েক বছর ধরে বলে যাচ্ছি যে ভুতুড়ে ভোট,
ভর্তি হয়ে যাচ্ছে এবং তৃণমূলের উৎসাহে বিডিও ডিএমরা সেটা করছে, তৃণমূলের কাজ। এটা কয়েক বছর ধরে বলা হচ্ছে, এতদিন চুপ করেছিলেন কেন? ভুয়ো ভোটারের অ্যাডভান্টেজ নিয়ে ভোট জিতেছেন, এখন ভুয়ো ভোটারদের মতিগতি বুঝতে পারছেন না বলে কথাগুলো বলছেন। হয় বেশ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রতিক্রিয়ার জন্য।